ইতিহাসটা বাস্তব না। কেন বললাম যে মোহাম্মদ গনি 16 বার আক্রমণ করার পরও জিততে পারেনি, পৃথ্বীরাজ চৌহান তাকে ক্ষমা যাচনা করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। সেই মোহাম্মদ গনি পৃথ্বীরাজ চৌহানকে হারাতে পেরেছিল কেন জানেন? কারণ দেশদ্রোহী জয়চন্দ, রাজা জয়চন্দ পৃথ্বীরাজ চৌহানের বিপক্ষে দোগলামি করেছিল, ঠিক আছে, দিল্লির সিংহাসনে বসার জন্য। কারণ রাজা জয়চন্দ্রের মেয়েকে পৃথ্বীরাজ চৌহান বিয়ে করেছিল। তার মেয়ের রাজা জয়চন্দ্রের মেয়ে পৃথ্বীরাজ চৌহানকে স্বামী হিসেবে রাজ্যসভার মধ্যে মালা পরিয়েছিল। সেটাই রাজা জয়চন্দ্রের রাগ। সেই রাগটাকে বাস্তবিত করার জন্য মোহাম্মদ ঘনির সঙ্গে চুক্তি করেছিল। কি চুক্তি করেছিল? না, দিল্লির সিংহাসনটা আমার আর ধন দৌলত যা যা থাকবে তোমার। কিন্তু মোহাম্মদ ঘনি এই অপেক্ষা ছিল, দিল্লির সিংহাসনও নিল, ধন দৌলত নিল, রাজা জয়চন্দ্রকেও মেরেও দিল। যেটা এখন রাজা জয়চন্দ্রের ভূমিকা নিবাচ্ছে রাহুল গান্ধী, ঠিক আছে। গান্ধী তো না, GANDI, গান্ডি। সালা অবৈধ, মানে টাইটেলটাও অবৈধ।